ফিতরা কি ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না ফরজ? রমজানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সাদকাতুল ফিতর। ফিতরা সংক্রান্ত বিষয়ে মসলা মাসাইল আলাপ আলোচনা ইনশাআল্লাহ আমরা সরাসরি হাদিস থেকে করব। আমরা ইনশাআল্লাহ জানবো ফিতরার বিষয়টি কি এবং এটাকে নিয়ে আমাদের মাঝে অনেক প্রশ্ন আসে যে হুজুর এবার ফিতরা কত, কি বৃত্তান্ত? শহরতলিতে নাখোদা মসজিদের ইমাম সাহেব অন্যান্য জায়গায় 65 টাকা ফিতরা ঘোষণা হয়েছে। আমাদের এলাকায় মুফতি আব্দুল কাইম সাহেব তিনি 54 টাকা সর্বনিম্ন এবং 60 টাকা দেওয়ার কথাও তিনি বলেছেন। ফিতরাটা আসলে কি, এ বিষয়ে হাদিস কি বলে, শরীয়ত কি বলে? ফিতরা কি ওয়াজিব না ফরজ না সুন্নতে মুআক্কাদা? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। মিশকাতুল মাসাবি একটি অধ্যায় চয়ন করা হয়েছে যেটি স্বয়ংসম্পন্ন সাদকাতুল ফিতর নামক বাব উদ্ধারণ করা হয়েছে। তো সাদকাতুল ফিতর, ফিতর শব্দটির আবিধানিক অর্থ হলো ভেঙে দেওয়া, বিদীর্ণ করা, চুরমার করে দেওয়া, কোন জিনিসকে ভঙ্গ করা। মুহাদ্দিস কিরামগণ ফিতরা শব্দটি আসলে এটাকে শাওয়াল মাসের প্রথম দিনটাকে নির্বাচন করা হয়, যেটাকে ইয়ামুল ফিতর বলা হয়। রমজান মাস চলে যাবার পরে যে শাওয়াল চাঁদ প্রথম দিন ওঠে, এই প্রথম দিনটাকে বলা হয় ফিতর। ইয়ামুল মানে দিন, ফিতর ওই দিনটাকে নির্ধারণ করা হয়েছে। ওই নামকরণকে কেন্দ্র করে রমজানের শেষে আমরা যে ঐতিহাসিক যে ঈদের নামাজের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে রমজানের, সেই দিনটাকে বলা হয় ঈদুল ফিতর। এটা আনন্দের উৎসবের দিন। কিন্তু প্রকৃত অর্থে ঈদুল ফিতর, ফিতর শব্দটির অর্থ হলো ভেঙে দেওয়া। রমজান মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে কি রোজাগুলো ভেঙে দেওয়া হয়, আর রোজায় থাকা হয় না, ফরজ রোজা শেষ হয়। ফিতর শব্দটির অর্থ হলো ভেঙে দেওয়া। আসুন মুহাদ্দিসগণ এটা নিয়ে কি বলেছেন, ফিতরা কেন দিতে হবে? কোন কোন মুহাদ্দিসগণ বলেছেন যে ফিতরা হলো এমন একটি বিষয় যেমন নামাজে সহ সেজদা দিতে হয়, সাহু সেজদার সমতুল্য হয় ফিতর। তো ফিতরা যেহেতু সহ সেজদার সমতুল্য, তাহলে সহ সেজদাটা কেন? যখন নামাজের আবশ্যকীয় বিষয় থেকে কোনো কিছু ছেড়ে যায়, বাদ যায়, নামাজের ত্রুটি বিচ্যুতি হয়, নামাজের ঘাটতি হয়, যেটা নামাজে স্বয়ংসম্পূর্ণ হয় না, তখন সহ সেজদা দিয়ে নামাজকে পরিপূরকভাবে পূর্ণ করে নেওয়া হয়। রাসূলুল্লাহ জীবদ্দশায় ঘটেছে, আজও পর্যন্ত আমাদের মাঝে ঘটছে, কিয়ামত পর্যন্ত মানব দিগের মাঝে এই ঘটনা ঘটবে। কারণ এটা একটা ভ্রমবশত ঘটে থাকে, কেউ তো ইচ্ছাকৃত ঘটে না। আর ভুল হওয়াটাও একটা আল্লাহর রহমত। যে মানুষের মাঝে ভুল নেই, দেখবেন সে মানুষ না। ভুল হয়েছিল, ভুল করেছিল হযরত আদম আলাইহিস সালাম। তিনি যখন জান্নাতে ছিলেন সেই সময় তিনি ভুল করেছেন। আর এই ভুল তানার করানোর জন্য আদমের বংশধর আমরা, কিয়ামত পর্যন্ত আদমের বংশধর যতদিন বজায় থাকবে, এদের মাঝে সেই ভুল থেকে যাবে। এই ভুল আদম আলাইহিস সালাম করেছিলেন বলেই কিন্তু অনুশোচনা তার ভিতরে এসেছিল। এই ভুল তাদের ভিতর হয়েছিল বলেই তারা এতদিন ধরে, দীর্ঘদিন ধরে কান্নাকাটি করার পরে আল্লাহ পাক তাদেরকে মার্জনা করেছিলেন। তো মানুষের মাঝে যখন ভুল থাকবে, মানুষ সেটাকে অনুশোচনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য আরো নিকটত্ব হয়। সেজন্য ভুলও একদিক থেকে আল্লাহর রহমত। আসুন, তো নামাজের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুলোকে ফিতরা ঠিক তেমন নামাজের ভুল ভ্রান্তি গুলোতে যেমন সহ সেজদার মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি মার্জনা হয়, ঠিক তেমনি রোজা ত্রুটি বিচ্যুতি আমাদের মাঝে যা হয়, সেই ত্রুটি বিচ্যুতি গুলো আল্লাহ রাব্বুল আলামিন
এই ফিতরা আদায়ের মাধ্যমে সেই ত্রুটিগুলো মার্জনা করে পুত পবিত্রভাবে পবিত্র অবস্থা আল্লাহ তাবারক তাআলা রোজাকে তানার দরবারে গৃহীত করেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য ফিতরা কি আসলে ওয়াজিব না ফরজ না সুন্নতে গায়ের মুআক্কাদা না সুন্নাত, বিষয়টি নিয়ে প্রচুর মতভেদ আছে, প্রচুর মতভেদ। আসুন আমরা সরাসরি একটি হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি নিয়ে কি বলতে চাইছে। ফিতরার বিষয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ফিতরা দেওয়া হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, ফিতরা দেওয়া ঠিক তেমন ফরজ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, জমহুর উলামাগণ অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মতে ফিতরাটা হলো ওয়াজিব, ফিতরা হলো ওয়াজিব। এবং আরো একজন মত আছে তাদের মতে ফিতরা হলো সুন্নতে মুআক্কাদা। সুতরাং এ নিয়ে মতভেদ আছে, মতভেদ আছে না? এখন আপনি হয়তো বলতে পারেন যে এত মতভেদ তাহলে কেন, ফিতরা নিয়ে মতভেদটা কোথায়? দেখুন প্রত্যেকটা ইমামগণ তারা যে বক্তব্য পেশ করেছেন, কেউ বলেছেন যে ফরজ, কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন ওয়াজিব, তার প্রত্যেকটা সপক্ষে দলিল আছে, প্রত্যেকটা সপক্ষে একটা হাদিস। ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যাকাতুল ফিতর তোমাদের জন্য ফরজ করা হয়েছে, সামান মিন ও তামরিন আও সাআন মিন উশারিন, একসা খেজুর অথবা একসা জব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে তো আমাদের মতো এরকম ফসল হয় না, তৎকালীন সময় যে ফসল ছিল সেই ফসলটাই উল্লেখ করে বলা হয়েছে একসা খেজুর অথবা একসা জব। আলাল আব্দি হুররি, গোলাম এবং স্বাধীনের উপর, যে গোলাম তার উপর এবং যে স্বাধীন তার উপর। ওয়াজ-যাকারি উনসা ওয়াস-সাগীরি ওয়াল-কাবীর, নারী এবং পুরুষ, ছোট এবং বড়, মিনাল মুসলিমিন এবং প্রত্যেক মুসলমানের উপর। ওয়া আমারা বিহা আন তুআদ্দা, এবং তা আদায় করতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বলেছেন কি? ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরকে ফরজ করেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। হাদিস, হাদিসটি কত নাম্বার তাও বলে দিচ্ছি, এটা 1723 নম্বর মিশকাত শরীফ। এবার আসুন হাদিসটি দেখেন। তাহলে হাদিসে ফরজ করা হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমরা জানার মত অনুসরণ করি, ইনি বলেছেন যে না, সাদকায়ে ফিতর হলো ওয়াজিব, ফরজ না। তাহলে একটা হাদিস, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুপাতে তারা রীতিনীতি অনুপাতে যদি চলি, তাহলে তারাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে বলছেন যে ফরজ না ওয়াজিব, তার দলিলটা কি? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দলিল পেশ করেছেন। দেখেন তিনি বলেছেন ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগাসা ও মুনাতি, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গোলামকে ডাকলেন, ফি ফিজাজি ও মক্কা, এবং তিনি নির্দেশ দিলেন সমস্ত মক্কার অলিগলিতে, ইল্লা আন্না ও সাদাকাতুল ফিতর ওয়াজিবা, সে যেন মক্কার অলিতে গলিতে এইটা প্রচার করে আসে যে সাদকায়ে ফিতর হলো ওয়াজিব। বলি সুবহানাল্লাহ। দেখেছেন? আলা কুল্লি মুসলিমিন, এবং সেটা একার জন্য নয়, প্রত্যেক মুসলমানের জন্য। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো তিনি দলিল দিয়েছেন, ওয়াদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি সালাতু ওয়াস সালাম আবার সারিজান বি বাতনি মক্কাতে ইউনাদি, একজন গোলামকে ডাকলেন এবং তাকে নির্দেশ দিলেন যে তুমি মক্কার অলিতে গলিতে ছড়িয়ে দাও, এই কথাটি বলে দাও যে সাদকাতুল ফিতর হাক্কুর ওয়াজিবা,
প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য, পুরুষ এবং মহিলার জন্য, বাচ্চা বড়র জন্য, কৃতদাস এবং গোলাম স্বাধীন উভয়ের জন্য সদকায়ে ফিতর হলো ওয়াজিব। তাহলে একটা হাদিস থেকে আমি পেয়েছি যে সদকায়ে ফিতরা আদায় করা ফরজ, আর একটা হাদিস থেকে আবার পেলাম ওয়াজিব। ব্যাখ্যা কি বলছি ইমাম আযম আবহানী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে জিজ্ঞেস করা হলো যে ব্যাখ্যাটা কি দিচ্ছেন। আমরা তো একটা হাদিসে পেয়েছি, উনি ব্যাখ্যায় পরিষ্কার করে বলে দিয়েছেন যে ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা উক্ত হাদিসটি যে ফরজ হিসাবে যে উল্লেখ করা হয়েছে এটা কদর অর্থে ব্যবহৃত হয়েছে। স্থান কাল পাত্র ভেদে অর্থের পরিবর্তন ঘটে না, পরিবর্তন ঘটে, একই জিনিসের তারতম্য অনেক পরিবর্তন ঘটে। এখানে যে ফরজ শব্দটি সেটা কদর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যে উজুব সাব্যস্ত হয়, যার গ্রামাটিক্যাল অর্থ দাঁড়ায় ওয়াজিব। যদি ওটা ফরজও হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে যেহেতু আগে রাসূলুল্লাহ ওই হাদিসটি বর্ণনা করেছেন, পরে আবার তিনি ওয়াজিব বলেছেন, সুতরাং আগের হাদিসটি রহিত হয়ে গেছে, পরের হাদিসটি জারি হয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝেছ? এজন্য সদকায়ে ফিতর হলো আমাদের মতে অনুপাতে সদকায়ে ফিতর ওয়াজিব। এবারে কাদের উপর ওয়াজিব সেটা তো আপনারা শুনলেন। এবার আসি যে কতটা দেওয়া ওয়াজিব। সদকায়ে ফিতরের হুকুম কি দেওয়া এবং কতটা দেওয়া ওয়াজিব সদকায়ে ফিতর। আসুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুআবিয়া ইবনে মাসউদ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে গম দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে মাথা পিছু অর্ধ সা পরিমাণ এক একজনের মাথা পিছু দিতে হবে। সেটা গম হতে পারে, সেটা কিশমিশ হতে পারে, সেটা জব হতে পারে, সেটা আটা হতে পারে, অর্ধ সা। এবং ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, মালিক রাহমাতুল্লাহি আলাইহি এদের মতে মাথা পিছু এক সা করে দিতে হবে। প্রত্যেক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চারটি হাদিস পেশ করেছেন তানা সপক্ষে। ইমাম আহমদ ইবনে শাফি রাহমাতুল্লাহি আলাইহি এনাদের চারটি হাদিস পেশ করেছেন, প্রত্যেকের সঙ্গে হাদিস আছে। কেউ এখানে কারণ স্বার্থ সিদ্ধির জন্য নয়, এটা হলো কিয়াস। এজন্য যে যার মত অনুপাতে মানবে সে যেন তার দিকে অটল থাকে, কেউ কারোর দিকে ঢিলা চড়ি না করে। অর্ধ সা, এখানে অর্ধ সা এর ব্যাখ্যাটা প্রচুর। সা তৎকালীন সময় ছিল, এখন তার সা নেই। আগে মানুষেরা দনে করে মাপতো, দন, তাই তো, দনে করে মেপে মেপে দেওয়া নেওয়া হতো, বিক্রয় হতো। এখন সেগুলো নেই, ধামা কুলো এসব সা। তো সার ব্যাখ্যা তৎকালীন সময় কি ছিল, এই সার ব্যাখ্যা দেখতে গেলে এখানে আপনি সব পাবেন না। এই সার ব্যাখ্যা আল্লামা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এরকম মাসকাতুল মাসাবি থেকে শুরু করে বুখারী শরীফ থেকে শুরু করে সিয়াসাতার হাদিস ঘেটে তিনি সার ব্যাখ্যা করেছেন। বসিরহাট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই সার ব্যাখ্যাটি এনার কিতাবের ভিতরে লিখেছেন। কত বড় পুস্তক, মাত্র কয়েকটি অধ্যায়ে এতে লুকিয়ে আছে। এরকম মনে হয় কয়েকশো কিতাব ঘেটে আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ শিক্ষা লিখেছেন, এর ভিতরে আছে। এতটা বই আপনার চাগাতে হবে না, পড়তে হবে না, এর ভিতরে আছে। সার ব্যাখ্যায় আল্লামা হুজুর পীর কেবলা তিনি লিখেছেন, দেখেন এই সেই এখানে বলা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তিনি বলেছেন কতটা দিতে হবে, অর্ধ সা, তাই তো। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এক সা, অর্ধ সা এখানে উল্লেখ করেছেন। প্রথম রমজান শুরু হলে ফিতরা দেওয়া জায়েজ হইবে। একজনের ফিতরা কয়েকজন মিসকিনকে দেওয়া জায়েজ। একটা ফিতরা ভেঙে আপনি অনেকজন মিসকিনকে আপনি দিয়ে সন্তুষ্ট করতে পারেন, শরীয়তের মতে এটা জায়েজ আছে। অর্ধ সা গম, এক রিওয়ায়াত ওহার আটা কিংবা ছাতু অর্ধ সা দিলে জায়েজ হবে। কি বলেছে, আটা ছাতু অর্ধ সা দিলে জায়েজ হবে। খোরমা জব সহি মতে কিশমিশ এক সা দিতে হবে। এক সা 80 তোলা শেরের প্রায় 3 শের 250 টাকা হয়। ব্যাখ্যাটা দেখেন কিভাবে করছে। এক সা মানে 80 তোলা শেরের প্রায় 3 শের 250 টাকা হয়, আর অর্ধ সা প্রায় 1 শের 900 টাকা হয়। ঈদের দিবস গত হইয়া গেলেও ফিতরা দেওয়া জায়েজ হইবে, কিন্তু মাকরুহ তানজি হইবে, হারামের কাছাকাছি হবে, সেটা দেবেন না।
ধান ও চাল ইত্যাদি দিতে হলে 1 শাসের 9 আনা 6 টাকা গমের মূল্য পরিমাণ ধান ও চাউল দিতে হইবে, যার বর্তমান ভারতীয় মূল্য অনুপাতে বর্তমান ওজন অনুপাতে অর্থশা সমান 1 কিলো 500 গ্রাম দাঁড়ায়। কতটা? 1 কেজি 500 গ্রাম। কতটা ভেঙে 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 তারপরে ব্যাখ্যা এই পর্যন্ত এসছে। এটা দেখ না, আমরা শুধু বলি অমুক দিচ্ছে অমুক দিচ্ছে। এই 1.5 কিলো অর্থাৎ 1 কিলো 80, ওই 1 কিলো 500 গ্রাম, অন্য আবার অন্য জায়গায় 1 কেজি 660 গ্রাম, তার মানে 150 গ্রামের ডিফারেন্স। তো এখন 36 টাকায় ভালো আটা পাওয়া যাচ্ছে। তো 36 টাকা যদি ভালো আটা পাওয়া যায়, 1.5 কিলো দাম মনে হচ্ছে 54 টাকা হয়। কত? 54। 660 গ্রাম মানে 60 টাকা দিলে আপনার কোনো অসুবিধা নেই। সুতরাং ফিতরা আমরা দেব 60 টাকা। এবারে মাথায় রাখেন, ফিতরা দিয়ে যদি কেউ 50 টাকা দেয়, ফিতরা আদায় হবে না। যদি 54 টাকা দেয়, ফিতরা আদায় হবে, তবেও মনের মধ্যে যেন একটা খটকা থাকবে। যদি কেউ 60 টাকা দেয়, তাহলে 2 টাকা বাড়তি হচ্ছে। মনে রাখবেন, রমজানুল মুবারক মাসের 1 টাকা দান করলে 70 টাকা যেহেতু সওয়াব, আর আপনি যদি 2 টাকা কম করে দেন, ফিতরা আদায় হবে না, বরং ওয়াজিব তরক করা গুনাহ ঘাড়ে করে কবরে যেতে হবে। আজ যদি 2 টাকা বেশি দেই, তাহলে 70 দুগুণ 140টা নেকির সওয়াব ঘাড়ে করে নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। তাহলে কোনটা বেশি ফায়দা? সুতরাং সন্দেহের দিকটা না এসে ফিতরা আমরা দেব কটি করে? 60 টাকা করে। এটা যেন আমরা মাথায় রাখি। এরপরে অনেক ব্যাখ্যার ভিতরে আছে। সর্বোপরি আমি যেটা আপনাদের বলি, সাদকায়ে ফিতর আদায়ের সময় আপনাদের বাড়িতে যে শিশুরা থাকবে, তাদের পক্ষ থেকে আপনি ফিতরা দেবেন। শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ, এবং গোলাম যদি কারো বাড়ি থাকে, গোলামের পক্ষ থেকে মালিক তার ফিতরাটা আদায় করবে। এই ফিতরাটা প্রত্যেকের জন্য আদায় করা জরুরি। কারা ফিতরাটা দেবেন তাদের বিষয়ে মতানৈক্য আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সাদকাতুল ফিতরের ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ শর্ত নয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নিসাব পরিমাণ শর্ত দম্বার নেই, অর্থাৎ সারা বছর খেয়ে দিয়ে অনেক কিছু করার পরে যে অর্থ সামগ্রী জন্মায়, তার বর্ধিত ইনকাম থেকে সাদকা ফিতর দিতে হবে, এরকম শর্ত নেই। শর্তটা কি? যে সে একদিনের রোজগার খাওয়ার পরে পরের দিনে যেটা পাবে, তার যদি শর্ত থাকে, সেই সাদকা ফিতর দিতে পারে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্না আলাইহি ওয়াসসালাম ক্বারাউ লা সাদাকাতু ইল্লা আন উযহুরি আলাইহি। একটা হাদিস শরীফে riwayat তুলে ধরেছেন। তার মতে নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত। তার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তবেই সে দিতে পারবে। যে ব্যক্তি সাদকা ফিতর আদায় করবে, তার জন্য নিসাব পরিমাণে এটা থাকে। তিনি বলেন, যে ব্যক্তি নিজের মৌলিক প্রয়োজন পূরণ, ঋণ আদায় করার পর যাকাতের নিসাব পরিমাণ ধন সম্পদ অথবা পরিপূর্ণ স্বর্ণ রৌপ্যের মালিক হয়, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। এবং এক কথা বলা যায়, খেয়ে দিয়ে সবকিছু উদ্বৃত্ত থাকার পর 52.5 ভরি রূপ সমতুল্য এইরকম সম্পদ যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে সে হলো সাহেবে নিসাব। খাওয়া দাওয়ার পরে গচ্ছিত ঋণ টিন সব শোধ করার পরে গচ্ছিত সম্পদ তার ভাগে যদি 52.5 ভরি রূপ সমতুল্য এইরকম সম্পদ থাকে, তাহলে সে সাহেবে নিসাব। তার পক্ষে সাদকাতুল ফিতর দিতে হবে, এবং উদ্বৃত্ত যে সম্পত্তি থাকবে, সেই সম্পত্তি হিসাব করে, সেই অর্থ হিসাব করে, সেই সোনা দানা হিসাব করে যাকাত তার উপর খরচ হবে। এটা হলো মূল কথা। যারা সাহেবে নিসাব ব্যক্তি নয়, তাদের পক্ষে এই সাদকাতুল ফিতর গ্রহণ করতে পারে। এটাই হলো সাদকা ফিতরের মশলা। এর ভিতরে আরো যদি কিছু জানা বোঝার থাকে, আপনারা নিঃসন্দেহে আমার কাছে জিজ্ঞেস করবেন। সরাসরি অনুপাতে যতটুকু জেনেছি, পড়েছি, বুঝেছি, তার উপরে আমল করে আপনাদের সে সাজেশন দেওয়ার মতো যতটুকু চেষ্টা করব। এরপরে আপনাদের কাছে নিবেদন করব, আপনাদের অর্থ হয়তো খুব সীমিত থাকতে পারে, কিন্তু এই সীমিত পয়সা দিয়ে রমজান মাসে একটু শরীক হবে। যেহেতু এই রমজান যে চলে গেল, গতদিন 10টা রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে,
আপনারা কেউ বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আগামী বছর এই 10টি রমজান কিংবা আগামী বছর এই রোজার মাস আবার আমি ফিরে পাবো? কেউ কি একজন বলতে পারবে? পারবে না। কিন্তু সুযোগ আপনার আছে, এখন যদি সুযোগটা সদ্ব্যবহারের কাজে না লাগায় তাহলে এই সুযোগটা আপনি কবে কাজে লাগাবেন? সেজন্য হয়তো আপনি নিয়ত করছেন যে আমি 100 টাকা কি 500 টাকা কি 10,000 টাকা কি 50,000 টাকা একটু গচ্ছিত করে রেখেছি, জমি কিনবো কিংবা মেয়ে বিয়ে দেবো কিংবা রোগ ব্যাধি যদি হয় কাজে লাগাবো। এই গচ্ছিত সম্পদ বিশ্বাস করুন কখনোর জন্য আপনার উপকারে আসবে না যদি আল্লাহ তাবারক তাআলা ওই সম্পদে বরকত না দেন। এটা বিশ্বাস করেন, যদি বরকত না দেন নিশ্চিত কোনো কাজে আসবে না। উদাহরণস্বরূপ আমি বলি, একটা ছোট্ট এই বক্তব্যটা দিয়ে আমার বক্তব্য ইতি টানবো। বরকতটা যে হলো আলাদা জিনিস, মানুষকে বোঝানো যাবে না। বরকত সম্পূর্ণ আল্লাহ দেওয়ার প্রদত্ত। বরকত পৃথিবীর কোনো মানুষকে এই বরকতে বৃদ্ধি করতে পারে না। উদাহরণস্বরূপ আমি অনেক জায়গায় বলেছি, আজকে বলছি, বরকতের ছোট্ট একটি উদাহরণ আপনার খুব প্রয়োজন। নগ্নের ডাটা কিংবা ওই যে ডাটা শরীর ঠান্ডা করার জন্য ডাঁটার তরকারি। আপনার বাড়ির পেশেন্ট, স্ত্রী অসুস্থ, ডাক্তার বলেছে ঠান্ডা তরকারি খাওয়াও, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে ডাঁটা তরকারিটা খুব ভালো, ওটা খাওয়াবো। সংক্ষেপ করে বলি, আপনি বাজারে গেছেন, আপনার কাছে যে পয়সাটা আছে সেই পয়সাটা হারাম পয়সা, অর্থটা ঠিক সহি না, হারাম। কোন দিক থেকে ফাঁকি ঝুঁকি মেরে হোক কিংবা কোন দিক থেকে সুদ ঘুষির টাকা যেভাবেই হোক, পকেটে সেই পয়সা নিয়ে আপনি বাজারে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হারাম পয়সায় কখনো বরকত দেন না। আপনি যখনই বাজারে যাবেন, বাজারে গিয়ে সবজি বাজারের ভিতরে ঢুকবেন, আপনার দরকার ডাঁটা, খুঁজে 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 আপনি পাচ্ছেন না, গিয়ে দেখলেন যে দুজনের কাছে ডাঁটা আছে। ভাই ডাঁটা কত? না না, ও তো আর জানে না যে ডাটা এর বাড়ি অসুস্থ, আমার কম রেটে দিতে হবে, তো জানে না। গিয়ে জিজ্ঞেস করলো ডাটা কত? না না, ডাটা হলো 60 টাকা কেজি। এই ডাটা শুটকি হয়ে গেছে, 1 সপ্তাহ ধরে তোমার বয়স এই ডাটার, আর এই শুটকি ডাটা তুমি 60 টাকা, ভাই 10 টাকা কম করো। ও দেখছে মার্কেটে আর কোথাও ডাটা নেই, আমার কাছেই রয়েছে, সুতরাং দরকার কি ভাই, 1 টাকা কম হবে না, এই ডাটা আছে, নিতে হয়, নাও না হয় না নাও। তাহলে দাম বেশি দিয়ে আপনার ওই শুকনো ডাটা বাড়ির জন্য কিনে নিয়ে আসতে হলো, আবার রুগীর জন্য। পকেটে আপনার হালাল টাকা অন্য একজন ব্যক্তি নিয়ে গেছে, পরের দিন সকালবেলায় গিয়ে দেখে আরো 3 জনের কাছে ডাটা রয়েছে। ভাই ডাটা কত? না 40 টাকা কিলো। গতদিন 60 টাকা ছিল, আজকে 40 টাকা কিলো, দাম অনেকটা কমেছে এবং টাটকা ডাটা। তো ভাই আমার কিছু দিতে হবে, আমার 1 কেজি ডাটা দাও। হালাল টাকা পয়সা নিয়ে, হালাল পয়সা নিয়ে মার্কেটে গেল, টাটকা ডাটা কিনলো এবং দাম আরো কমে কত টাকা লাভ হলো? 60 টাকা আগের দিন কিনলো আর পরের দিনে 20 টাকা লাভ হলো। এইটাই, এই যে 20 টাকাটা লাভ হলো, এই লাভটাই হলো আল্লাহর বরকত, কারণ ওর পকেটে হালাল টাকা আছে। কিংবা পরের দিন দরকার নেই, 1 ঘন্টা পরেই যদি ওই হালাল টাকা নিয়ে যদি যায়, ওর ভিতরে আল্লাহ পাক বরকত দেবে। সুতরাং বরকত এইভাবে দেয়, এটা মানুষের বোঝানো যায় না। সর্বশেষে সেই জন্যই বলি, আপনাদের কাছে যা কিছু অর্থ আছে রমজান মাসে অন্তত 50 টাকা হোক, 100 টাকা হোক, আপনার ইচ্ছা খুশি আপনারা তো দিচ্ছেন, এটা তো অসুবিধা নেই। আমি দান চাওয়ার জন্য বলছি না, মসজিদে আপনাদের মসজিদে দেবেন, এটা আপনাদের দান আমি নিচ্ছি না। সুতরাং এই দানটা করলে আমাদের ভালো হবে, আপনার ভালো হবে, আপনার কল্যাণে হবে। সেই জন্য এই জিনিসটা বলা, একটা মাস আপনি রোজা থাকবেন, কত সব পাবেন। আর তার পাশাপাশি যদি এই দানগুলো আপনি করেন মসজিদে, তাহলে আমাদের দুটো উপকারে আসবে। একটা উপকার হলো আপনার ইহকালটা ভালো হবে। 1 টাকার বিনিময়ে আপনি 70 টাকা সওয়াব পাবেন। সুতরাং 100 টাকা দান করলে 700 টাকা সওয়াব পাবেন রমজান মাসে। আর এর বিনিময়ে আপনি সওয়াবের অধিকারী হলেন, প্লাস আমাদের মসজিদের কিছু ঋণের দিকটা একটু হালকা হয়ে যাবে। এই বলি আমি আমার বক্তব্য ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।